দেখছি যে অপু বিশ্বাস এবং শাকিব খান আমেরিকাতে আছে, তুমি নেই, তুমি ঢাকায় আছো। এই বিষয়টি তুমি কিভাবে দেখছো? অপু বিশ্বাস শাকিব খান মিলে যাচ্ছে, তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে? একটা বিষয় কি জয় ভাই, আমার কাজ, আমার এই ফিল্মের এই জার্নিটা, আমার চলচ্চিত্র করা এবং আমার শেহজাদ, এই বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে। কারণ শেহজাদের বাবাও আমি, শেহজাদের মাও আমি, তো আমার সেই জায়গা থেকে অনেক দায়িত্ব। সো এই যে আমার নিজের কাজ, আমার শেহজাদকে টেক কেয়ার করা, আমার সমস্ত কিছু মিলিয়ে আসলে আমি একটু ব্যস্ত সময় পার করছি। তো আমার অন্য কিছু ভাবার একদমই সময়ই নেই, কারণ আমার পুরোটা সময় হচ্ছে আমার সন্তানের জন্য এবং আমার নিজের জন্য, কারণ আমাকে কাজ করতে হবে আমার বাচ্চার জন্য। তুমি এই কথা আমাকে আগেও ইন্টারভিউতে বলেছো। তো এখন আমরা ফাইনালি জাস্ট আমাদের দর্শকের কিছু কোশ্চেন ওইখানে ছিল। দর্শক তোমার প্রতি প্রচুর পজিটিভ ইমপ্রেশন নিয়েছে, কিন্তু একটি জায়গায় দর্শক তোমাকে কখনোই তোমার উত্তরটিকে ক্লিয়ার করতে পারে না, তুমি কি বলতে চাচ্ছ। দর্শক শুরু থেকেই বলছে যে অপু বিশ্বাস শাকিব খানের সংসারে তুমি হচ্ছ তৃতীয় জন। এই তৃতীয় জনের ব্যাখ্যাটা তুমি যেভাবেই দাও, দর্শক কোনোভাবেই সেটা কনভিন্স হচ্ছে না। তুমি কি এমন একটি কোনো ব্যাখ্যা দেবে? কারণ অনেক হয় কি, ব্যাপারগুলো তার কথাই বলতে চাই না, বিকজ কিছু বিষয় দর্শকদের জায়গা থেকে হয়েছে, যেটা জয় আপনার অনুষ্ঠানে আসলে কথা বলা হয়েছিল, সো ওগুলো নিয়ে আর একদমই কোনো কমেন্টই করতে চাই না। বাট কিছু দর্শক, সবাই না, আপনি যেটা বলছিলেন যে কিছু দর্শক যারা হয়তো তাদের মতো করে একটা অ্যান্সার রেডি করে রেখেছে, যার জন্য আমরা এখন যত অ্যান্সারই দিব বা যত কথাই বলবো, তাদের হয়তো তাদের অ্যান্সারটা না পাওয়া পর্যন্ত তাদের মনে হবে যে সব অ্যান্সারই আসলে অন্যরকম। কারণ তারা তাদের মতো যে উত্তরটা সাজিয়ে রেখেছে, তো তারা সেটাই চায় যে সেটা আমরাও হয়তো সেই উত্তরটাই দিব, বাট উত্তরটা তো সেটা না। যেটা হয়েছে সেটা আমি আপনার প্রোগ্রামেও বলেছি, এবং এই বিষয়গুলো নিয়ে আসলে আর কথা বলতে চাইছো না বুবলি। তাহলে শাকিব খানের সাথে তোমার আর কোনো মিলনের সম্ভাবনা নেই নাকি আছে? নো কমেন্টস। নো কমেন্টস, কিন্তু অপু বিশ্বাসও বলেছিল ফাইনালি তো চলে গেল। এই শব্দগুলো তো মানে মানুষের জন্য, সবার জন্য। সো এগুলো কে বললো, কারা বললো, তার থেকে এটা যে কেউ এই কথাগুলো বলতে পারে। সো ওকে, রাইট বুবলি। সো হচ্ছে যে আমরা অনেক তোমাকে নিয়ে অনেক কথা বলেছি এবং তোমাকে নিয়ে দর্শকের প্রচুর চাহিদা ছিল। এই ছবির মাধ্যমে সেই চাহিদা পূর্ণ হয়েছে। সাথে প্রিয়তমা ছবি অনেক সুপার ডুপার হিট গিয়েছে। প্রিয়তমা ছবির প্রিয়তমা তো তুমি ছিলে, এবং প্রিয়তমা কি তুমি দেখেছো? না, কারণ আমাদের তো আসলে কিছু আমাদের নিজেদের মুভি নিয়ে একটু প্রোগ্রামগুলো চলছে, তারপরে সব জায়গা থেকে রেসপন্স পাচ্ছি, সেটা অ্যাকসেপ্ট করছি, এবং ঈদের সময়টা তো আমার সন্তানকে নিয়েও আমার পারিবারিক কিছু প্ল্যানিং ছিল, বাট এর মধ্যে সময় করে আসলে দেখা হবে অবশ্যই। কারণ প্রিয়তমা, সুড়ঙ্গ, এই সবগুলো ছবি আসলে খুব ভালো যাচ্ছে, আর প্রহেলিকা তো আছেই। সো আমাদের প্রহেলিকা অলরেডি এর মধ্যে অস্ট্রেলিয়া যাচ্ছে, সুইডেন যাচ্ছে, নিউজিল্যান্ড যাচ্ছে, নেক্সট মানে অগস্টের ফার্স্টের দিকে যাবে হচ্ছে আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে, কানাডাতে। সো এগুলো নিয়ে আমরা একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি, সো ইনশাল্লাহ। বাট এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক পজিটিভ যে এই ছবিগুলো যে মানুষ আসলে এভাবে ভালোবাসা দিয়েছে। অসাধারণ বুবলি, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।